হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে সেই দিন, আজকে 22 তারিখ। আর কিছুক্ষণ বাদেই সুপ্রিম কোর্টে এই বহুল চর্চিত যে নিট স্ক্যাম যে মামলা, তার হিয়ারিং শুরু হবে। আগের দিন মাননীয় চিফ জাস্টিস আমাদের যেটা বলেছিলেন যে আজকেই হয়তো ফার্স্ট হাফের মধ্যে কোন একটা পজিটিভ জাজমেন্ট, সমস্ত স্টুডেন্টের যেন ভালো হয় এমন একটা জাজমেন্ট পাস করবেন। তো সেটা ফার্স্ট হাফে না হয়ে সেকেন্ড হাফও হতে পারে। যাই হোক, আগের দিন তোমরা যারা হিয়ারিংটা দেখেছো তারা হয়তো খেয়াল করেছো যে এই নিট স্ক্যাম, এই যে ঘোটালা ব্যাপারটা কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল। জাজেরা নিজেদের মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে বিভিন্ন আলোচনা করেছে এবং আগের দিন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা শুনানি হয়েছে। তো আজকেও বেশ খানিকক্ষণ শুনানি হবে বলে মনে হচ্ছে। এবার দেখো, যারা পিটিশনার্স রয়েছে, যারা রিনিট চাইছে, তারা আগের দিন যথেষ্ট ভালো আর্গুমেন্ট করেছে। তোমরা দেখেছো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএর যে সমস্ত আইনজীবী, তারা চিফ জাস্টিসের ম্যাক্সিমাম যে প্রশ্ন তার অ্যান্সারই দিতে পারছিল না। তো আজকে 22 তারিখে আমাদের কাছে যে যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেটা আগের দিন ছিল না, সেটা হচ্ছে এই প্রথমবার কিন্তু সুপ্রিম কোর্টে পাটনা পুলিশের যে এফআইআর, পাটনা পুলিশের যে রিপোর্ট, যেটা প্রথম স্টার্ট করেছিল, যে রিপোর্টে লেখা ছিল পেপার আগের দিন রাতে মুখস্থ করানো হয়েছে, মানে পেপার পরীক্ষার আগের দিন লিক হয়েছে, তার প্রমাণ। 2 নম্বর, ইউর যে রিপোর্ট, সেখানেও কিন্তু একই জিনিস লেখা আছে যে হাজারিবাগে 3 তারিখে এবং পাটনাতে 4 তারিখে লিক হয়েছিল এবং পেপারটা ভায়া হোয়াটসঅ্যাপে এসেছিল, সেই রিপোর্ট জমা পড়বে। তাছাড়া যে সেন্টার ওয়াইজ, সিটি ওয়াইজ যে এনটিএ রেজাল্ট ডিক্লেয়ার করেছে, সেই রেজাল্টের মধ্যে কিছু কিছু যে ডিসক্রিপেন্সি বা কিছু কিছু ইররেগুলারিটিস বিভিন্ন জায়গায়, যেমন রাজস্থান, গুজরাট, সেগুলো ধরা পড়েছে। সেই নিয়েও কিন্তু অনেকক্ষণ আর্গুমেন্ট আজকে হবে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে পার্সোনাল আমার মত, রিনিট অবশ্যই হওয়া উচিত। কেননা যে পরিমাণ ইরেগুলারিটিস এবছর নিটে হয়েছে, এই বছর যদি নতুন করে এক্সাম না হয়, তাহলে কিন্তু এনটিএ বলো বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা যারা সলভার গ্যাং আছে, কারোরই কানে জল যাবে না। এই সমস্ত সিবিআই ইনভেস্টিগেশন আলটিমেটলি কতদূর হবে, কাউন্সেলিং শুরু হয়ে যাওয়ার পরে কোনো কিছুই আর জানতে পারা যাবে না। তো এবছরই কিন্তু একটা কঠোর স্টেপ নেওয়ার সময় ছিল। তো পার্সোনালি আমার যেটা মনে হয়, রিনিট অবশ্যই হওয়া উচিত। যে ধরনের অব্যবস্থা চলছে সেগুলোই কন্টিনিউ হবে এবং স্টুডেন্টরাও কিন্তু সেই মন দিয়ে, মানে একাগ্রভাবে যে প্রিপারেশন করা, সেটা করতে পারবে না। এটা আমার ধারণা। আমার ধারণা সবার সঙ্গে নাই মিলতে পারে, এটা আমার মনে হয়। তো নিটকে স্বচ্ছ রাখার জন্য, স্টুডেন্টদের ভরসা ফিরিয়ে আনার জন্য, স্টুডেন্টদের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য, তারা যেন ওরা হার্ড ওয়ার্ক করে তারা যেন পরীক্ষা দিতে পারে, প্রিপারেশন করতে পারে, সেই ব্যাপারটা ফিরিয়ে আনার জন্য কিন্তু রিনিট অবশ্যই হওয়া খুবই প্রয়োজন। এবার ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে ম্যাটারটা রয়েছে। দেখো, ব্যাপারটা সুপ্রিম কোর্টে যে লড়াইটা হচ্ছে, এটা কিন্তু সমান লড়াই না, এটা একটা অসম লড়াই। যারা রিনিট চাইছে তাদের সঙ্গে কেউ নেই, কিন্তু যারা ধরো রিনিট চাইছে না, যারা স্ক্যাম করে যারা ঢুকতে চাইছে, তাদের সঙ্গে গভর্নমেন্ট আছে, তাদের সঙ্গে এনটিএ আছে, আর গভর্নমেন্ট যেখানে থাকবে সিবিআই তাদের সাথেই থাকবে। এটাই স্বাভাবিক, কেননা সেন্ট্রালে যারা থাকে সিবিআই তাদের ইশারাতেই চলে, এটা আমরা সবাই জানি। তো এই যে অসম লড়াই, তো এই অসম লড়াইতে জিত হাসিল করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। কিন্তু ডিফিকাল্ট হলেও পুরোপুরি অসম্ভব নয়। তো প্রথম দিন থেকে তোমরা জানো আমি কিন্তু তোমাদের সঙ্গে রয়েছি। আমি নিটের সেই সমস্ত স্টুডেন্টের সঙ্গে প্রথম দিন থেকেই আছি, যারা ভালো করে খেটেছে, মন দিয়ে খেটেছে এবং শুধুমাত্র স্ক্যাম করা কিছু লোকের জন্য, শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত কিছু লোকের জন্য তারা এবছর মেডিকেল কলেজ পাচ্ছে না। তাদের পাশে প্রথম থেকেও রয়েছি, আজকেও আছি, পরবর্তীকালেও থাকবো।
কিন্তু আমার থেকেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনেক বেশি বোঝে। তো তিনি, আমি আশা করব যে সব দিক বিচার করে একটা যুক্তিপূর্ণ জাজমেন্ট অবশ্যই পাস করবেন, যাতে করে সবার ভালো হয়। যা কিছুক্ষণ বাদেই হিয়ারিং শুরু হবে, আমি তো পুরোটাই নজরে রাখবো, তোমরাও দেখো। কোনো নতুন আপডেট, লেটেস্ট কিছু নিউজ পেলে আমি তোমাদের ভিডিও করে অবশ্যই জানাবো। তবে আমার বক্তব্য একটাই, সমস্ত স্টুডেন্টের কাছে, রেজাল্ট পজিটিভ হোক, রেজাল্ট নেগেটিভ হোক, ভেঙে পড়ার কিছু নেই। আলটিমেটলি জীবন চলবে, জীবন থেমে থাকে না, আলটিমেটলি জীবন চলবে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে এবং আরো জোরে আঘাত হানতে হবে সামনের বছরের জন্য। তো যাই হোক, রিনিট হোক বা না হোক, মন খারাপ করবে না কেউ। ভালো করে পড়াশোনা আবার করতে হবে, সেটা রিনিটের জন্যও যদি করতে হয় করবে। যদি রিনিট ইনকেস না হয়, তাহলে সামনের বছর 2025-এর জন্য করবে। তো সবাই খুব ভালো থেকো। নিট রিলেটেড লেটেস্ট ইনফরমেশন চ্যানেলে অবশ্যই আসবে। আবার দেখা হবে, নতুন কোনো যদি ইনফরমেশন আমি পাই তাহলে। আজ এ পর্যন্তই, টাটা। আশা করছি 24 লক্ষ স্টুডেন্ট জাজমেন্ট আজকে কিন্তু পাবে। বাই।